নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি কিছু চুনো মাছ, এই মাছগুলোকে আপনারা কি বলেন আমি ঠিক জানি না, মানে গাং মোরলা না কি চাঁদা আমি ঠিক জানি না, গাং মোরলাই মনে হয়। এই মাছগুলো এখানে পেয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি। বেশ ফ্রেশ পরিষ্কার মাছ। আমি আজকে চুনো মাছের চচ্চড়ি বানাবো দিয়ে, মানে পেঁয়াজকালি আর পেঁয়াজকালি দিয়ে, বেগুন আলু দিয়ে। তা প্রথমে মাছগুলোকে বাজার থেকে পরিষ্কার করে ধুয়েই এনেছিলাম, মানে কেটে এনেছিলাম। বাজারে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে, মানে বাজার থেকে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই মাছগুলোতে না নুন একটু কম দেবেন। আমার না এগুলো, মানে আমার মনে হয় এগুলো সমুদ্রের মাছ, তাই জন্য সমুদ্রের মাছে সাধারণত একটু নুন কমই দিতে হয় আমার মনে হয়। যতটা সব মাছে, সমুদ্রে যে কোনো মাছে একটু নুন কম দিয়ে মাখতে হয়, কেন এগুলো একটু নোনা জলে থাকার জন্য মাছগুলোতে প্রথমেই একটু নুন ভাব থাকে। আর এই মাছগুলো রান্না করা খুব সহজ, আবার ভাজাও সহজ, যে ভেঙে যাবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, ভেঙে যেতে পারে, আপনাদের ভুলে ভেঙে যেতে পারে, হয়তো ওই ঠান্ডা তেলে দিয়ে দিলেন, কড়াই গরম হলো না, বা অনেক সময় অনেক কড়াই আছে যাতে মাছ লেগে যায়, সেসব হয়তো ভেঙে যেতে পারে। নাহলে এগুলো ভাঙার বা কিছু নষ্ট হওয়ার কোনো কারণ নেই। তো মাছগুলোকে সব দেখুন ভালো করে সব ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু মুসুর ডালের সাথে গরম ভাতে কিন্তু ভালোই লাগে, এমনিও মচমচে করে খেতে পারেন, এগুলো খুব ভালো লাগে খেতে। বা অনেকে না এই মাছের পাতলা ঝোলও করে। যাই হোক, প্রথমেই আমি করে নিলাম, মানে কড়াইতে কালো জিরে দিয়ে একটু রসুন দিয়ে দিয়েছি। রসুন যদি আপনারা না খেতে চান, রসুনটা স্কিপ করবেন, কিন্তু যদি খান অবশ্য করেই দেবেন, রসুনের গন্ধটা খুব ভালো লাগে। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভালো করে ভেজে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সব কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করে ভালো করে করে নেব, ভেজে বেগুন আলু যেগুলো আছে সব দিয়ে দেবো, পেঁয়াজ কালো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে, জল একটু দেবো না, হ্যাঁ, জল দিলে কিন্তু জিনিসটা একটু ভালো লাগবে না। এইভাবে ভালো করে ভেজে রেখে এর ভেতরে মাছটি ভাজা আছে, মাছ ভাজাটা দিয়ে দেবো। আর মাছ ভাজাটা দিয়ে অবশ্য করেই চাপা দিতে হবে, চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। দেখুন আমি যেমন করে রান্না করছি ঠিক অমনিভাবেই করবেন। তো এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইব মানে করে দিয়ে আর একটা করে লাইক করে দেবেন। তাহলে কি হবে বলুন তো, আমার ভালো লাগবে আপনাদের রান্না দেখাতে, বা আমার নিজেরও রান্না করতে ভালো লাগবে, আমি একটু উৎসাহ পাবো। আপনাদের একটা লাইক বা আপনাদের একটা কমেন্ট বা আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, এটা আমার জন্য অনেকখানি বড়। প্লিজ আমার চ্যানেলকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্য করে ফলো করে দেবেন। এইভাবেই ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দেখুন একটু কিন্তু আমি জল দিইনি, তেলেই হয়ে গেছে। আর একটু তেলটা একদম কম দেবেন না, একটু বেশি দেবেন। এরপরে মাছগুলোকে দিয়ে ওরকমই ঢাকা দিয়ে করব, কেন মাছগুলো তো মচমচে করে ভেজেছিলাম, একটু ঢাকা দিয়ে করলে কি হবে বলুন তো, বেশ সুন্দর এটা মজে যায়, ভালো লাগে খেতে, মাছটাও মজে যাবে আর মাছের গন্ধটাও মাছের সাথে লেগে যাবে তরকারিতে। তাহলে চলুন এইভাবে রান্না করে নিন। আর যদি চান তো শুধু ভাতের সাথে খাবেন, নাহলে ডাল করে ডালের সাথে মেখে অনেকে খায়, আমি দেখেছি মাছ ভাজা দিয়ে, এই মাছের চচ্চড়ি দিয়ে।
ভালো লাগে খেতে। দেখুন আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে দেখেছেন, মাছগুলো সুন্দরভাবে মিশে গেছে তরকারির সাথে। যেহেতু এর ভেতরে না বেগুন আছে, পেঁয়াজকালি আছে, সবই আছে, তো সেহেতু কী হয় একদম সফট হয়ে যায়, একদম নরম হয়ে যায়। আর তেলের সাথে একসাথে মেখে একটু জল দিতে হয় না। আর কী বলুন তো, এগুলো না ঝোল, আমি জানি না ঝোল অনেকে করে, এইভাবে যখন করবেন ঝোল করবেন না। ঝোল করলে পাতলা সে মানে আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করতে পারেন। তো চলুন, আমার আজকে হয়ে গেল, একদম খাওয়ার জন্য আমার মাছটা রেডি, সার্ভ করে দিয়েছি। আর এতক্ষণ যে আপনারা আমার সাথে থাকলেন, আমার রেসিপিটা ফলো করলেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি চান আপনার বন্ধুদের বা নিজের টাইমলাইনে অবশ্য করে শেয়ার করে রাখুন, তাহলে কী হয় বলুন তো, নিজেরা যখন রান্না করতে যাবেন তখন দেখতে পাবেন। তাহলে আজকে আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।